নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। আজ আপনাদের কাছে একদম নিরামিষ শাহী আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো নিরামিষের দিনে বা পুজোর ভোগ হিসাবে অতি অবশ্যই করে এই রেসিপিটি বানিয়ে নিতেই পারেন। এমনকি রাতে বা সকালের জলখাবারে বা রাতের ডিনারে লুচি, পরোটা, নানের সাথে এই রেসিপিটি রাখতেই পারেন। কিভাবে বানাতে হবে চলুন তাহলে দেখে নিই। 6টা খোসা সমেত আলুকে লবণ দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে সমস্ত আলুগুলোকে অর্ধেক করে কেটে নেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, কারণ আমি একটা মশলা তৈরি করব। তার জন্য 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 8 থেকে 10টা গোটা গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা আর 1 টিস্পুনের মতন গোটা জিরে আর 1 টিস্পুনের মতন গোটা ধনে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে গোটা মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে আর কোনো রকম দারচিনি, লবঙ্গ, তেজপাতা বা জয়িত্রী ব্যবহার করব না। আর আপনারা নিজেদের ঝাল বুঝে এখানে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এই শুকনো লঙ্কাটাকে বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এবার গ্রাইন্ডিং জারের মধ্যে এই গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আলুগুলোকেও ভেজে নেব। তার জন্য একটি কড়াই বসিয়ে নিচ্ছি, সেখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল আর 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু সর্ষের তেলেও এই আলুটা ভাজতে পারেন। আমি 2 রকম তেল মিশিয়েই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে। এবার সেদ্ধ আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। সেদ্ধ করার সময় লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি, তাই ভাজার সময় আর লবণ দেব না। সুন্দর করে আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভাঙা কাজু, 2 টেবিল স্পুন চারমগজ, হাফ কাপের মতন জল ঝরানো নর্মাল টেম্পারেচারে থাকা টক দই। এই সব কিছু দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ফ্রিজের ঠান্ডা দই একদমই ব্যবহার করবেন না। ঠান্ডা দই যদি ব্যবহার করেন, গরম কড়াইতে পড়ে সেটা কিন্তু কেটে যাবে। দেখুন কত সুন্দর করে আমার পেস্টটা বানানো হয়ে গেল। এবার ভাজা আলু তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য হিং। হিঙের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুনের মতন কাঁচা লঙ্কা বাটা। ঝাল কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন দিতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে নেব। এবার আগের থেকে তৈরি করে রাখা কাজু, চারমগজ, টক দইয়ের যে পেস্টটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত কিছু থেকেই সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মিক্সির জারে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন সুন্দর তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু মিষ্টি হলে ভালোই লাগবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রথমে ভাজা মশলা যে তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাকেও এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর আলাদা করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আর মশলা দিচ্ছি না, কারণ এই ভাজা মশলার মধ্যে আমার সমস্ত মশলাই দেওয়া রয়েছে। আর আমি এই আলুর দমটাকে সাদা রাখছি, তাই এখানে হলুদ ব্যবহার করছি না। বাকি ভাজা মশলাটাকেও এখানে আমি আবার দিয়ে দিলাম। এবার
আগের যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে সবটার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপের মতন দুধ আমি এখানে ব্যবহার করছি। নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে দিচ্ছি। জলের বদলে আমি এখানে দুধ ব্যবহার করছি। যদি কারোর দুধের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা জল ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন দুধটাই ব্যবহার করার। দুধ ব্যবহার করলে এই যে রান্নার যে স্বাদ সেটা কিন্তু আরও সুন্দর আসবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট আলুটাকে ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা চাপা দিয়ে। তার মধ্যে অন্যদিকে একটা তড়কা বা ফোড়ন বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতন বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের হাফ ক্যাপসিকাম। এটা মোটামুটি 12 থেকে 15টা টুকরো হয়েছে, সেই রকম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম। তার এই টমেটোটার কিন্তু বীজটাকে আমি ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আগের থেকে তৈরি করে রাখা আলুর দমের মধ্যে এই তড়কাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের একদম নিরামিষ শাহি আলুর দম। যে কোনো নিরামিষের দিনে অতি অবশ্যই বানান। কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতেও ভুলবেন না। আর যদি আরেকটু ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। চলুন টাটা, আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।